আপনি যদি এমন কোনো ব্যবসার আইডিয়ার সন্ধান করছেন যে ব্যবসা শুরু করবার জন্য আপনাকে শুধুমাত্র একটি মেশিন কিনতে হবে, কিন্তু সেই মেশিনের সাহায্যে কম করে 8 থেকে 10 রকমের ব্যবসা করা যাবে, তাহলে আজকের ব্যবসার আইডিয়াটা আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন এক মেশিনের সঙ্গে পরিচয় করাবো, সেই মেশিনটা নিয়ে আপনারা যদি ব্যবসা শুরু করেন তাহলে কম করে 8 থেকে 10 রকমের ব্যবসা একসঙ্গে আপনি শুরু করতে পারবেন। মেশিনের দাম খুব একটা বেশি নয়, মাত্র 30 থেকে 35 হাজার টাকা ইনভেস্টমেন্ট করে এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন এবং এই মেশিন নিয়ে ব্যবসা করে আপনি প্রত্যেক মাসে 60 থেকে 70 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। এবং মেশিনে যেসব প্রোডাক্টগুলো রেডি হবে সেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই ব্যবহার হয়ে থাকে, যেমন মুদিখানার দোকানে বা আরও বিভিন্ন রকম দোকানে কিন্তু এইগুলো সবসময় পাওয়া যায় এবং সবগুলোই কিন্তু একটি ফুড প্রোডাক্ট তৈরি হবে। আর ফুড প্রোডাক্টের মার্কেটে কেমন কি ডিমান্ড আছে সেটা কিন্তু আমাকে আর নতুন করে কিছু বলতেই হবে না। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিনই কিন্তু ফুডের ব্যবসা বা খাবারের ব্যবসা আপনার চলতেই থাকবে। তো আপনার মাল বিক্রি হবে কি হবে না, আপনি মাল বিক্রি করতে পারবেন কি পারবেন না, এইসব টেনশন করবার কোনো প্রয়োজন নেই। আপনি নিশ্চিন্তে মনে এই ব্যবসাগুলো শুরু করতে পারেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক তাহলে কি সেই ব্যবসার আইডিয়াটা। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ারদেরকে দিতেন। আমার নাম ইশিকা, আমি রয়্যাল মেশিনারি কোম্পানির তরফ থেকে কথা বলছিলাম। তো ম্যাম আপনাদের অ্যাড্রেসটা কি আছে? এটা আমাদের কলকাতার সোদপুর ও মধ্যমগ্রামের মাঝখানে মুড়াগাছা লোকনাথ মন্দিরের জাস্ট অপোজিটে। যদি আপনি হাওড়া থেকে আসছেন তো হাওড়া থেকে আপনাদেরকে L238 বাস করে আপনাকে মধ্যমগ্রাম আসতে হবে, এবং আপনি যদি আসেন শিয়ালদা থেকে তো শিয়ালদা থেকে আপনাদেরকে আসতে হবে সোদপুর, সোদপুর থেকে আপনার অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দির, আর মধ্যমগ্রাম থেকেও আপনাকে অটো করে মুড়াগাছা লোকনাথ মন্দির, লোকনাথ মন্দিরের জাস্ট অপোজিটেই আমাদের শোরুম আছে। তাছাড়া তো ফোন নম্বর দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই গাইড করে দেবেন। অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা, স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন কীভাবে আসতে হবে আমরা সম্পূর্ণ আপনাকে গাইড করে দেবো। তো ম্যাম আজকে তাহলে কি ব্যবসার আইডিয়া আমাদের ভিউয়ারদেরকে দেবেন? আজকে আমরা যে আলোচনা আর কি যে ব্যবসাটা সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটা হলো ফুড আইটেম মেশিনারি সম্পর্কে আলোচনা করতে চলেছি। আর তার থেকে বড় কথা হচ্ছে যেই ফুড আইটেম মেশিনারি সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে খুবই খুবই নিত্য প্রয়োজনীয় বা খুবই ডেলি ইউজ এরকম টাইপের ফুড আইটেম সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি, মুখরোচক খাওয়ার। তো আমার সামনে দেখতে পাচ্ছেন মেশিন, তো এটা হচ্ছে গিয়ে আপনার আছে ফারসান মেশিন, অর্থাৎ নামকিন আইটেম আপনার যত রকম হয়, আপনার চানাচুর, ভুজিয়া, গাঠি ভাজা, ঝুড়ি ভাজা, কাঠি ভাজা, বিভিন্ন রকম আপনার আইটেম আপনি এই মেশিনের মাধ্যমে করতে পারবেন। এখানে আপনার ডাইস দেওয়া থাকবে 10 রকমের, আপনি একটা মেশিন দিয়ে আপনি 10 রকম আইটেম কিন্তু আপনি একটাই মেশিনের মাধ্যমে করতে পারবেন। আচ্ছা, একটা মেশিনের সঙ্গে ঝুড়ি ভাজা, গাঠিয়া সমস্ত কিছু তৈরি করা যাবে? সমস্ত কিছু ডাই চেঞ্জ করে আপনার রেডি হচ্ছে। আচ্ছা, তো ম্যাম এসব প্রোডাক্টের মার্কেটে কেমন কি ডিমান্ড আছে যদি একটু বলতেন। দেখুন, আজকের এটা দাঁড়িয়ে আপনি নিশ্চয়ই জানেন যে মার্কেটে চানাচুর, ঝুড়ি ভাজা, নিমকি বা এগুলো হচ্ছে প্রত্যেকটা ছোটোখাটো মুদিখানা দোকান থেকে শুরু করে বড় বড় গ্রসারি সব জায়গাতে আপনি কিন্তু পাবেন। এবার কোয়ালিটির ব্যাপার থাকে, যে ছোটোখাটো মুদিখানা দোকানে যেমন কোয়ালিটি থাকে, বড় যখন আপনি কোনো শপে যাবেন, গ্রসারি শপ, সেটা জিও মার্ট বলুন, স্মার্ট পয়েন্ট বলুন, যে কোনো জায়গায় সেগুলো বড় প্যাকেটে হচ্ছে গিয়ে একটু কোয়ান্টিটি বেশি করে সেল করছে, কিন্তু ছোট থেকে বড় সব জায়গাতে কিন্তু প্রোডাক্টই আপনি পেয়ে যাবেন। এবং ঘরে আমরা যে কোনো মুহূর্তে চানাচুর বলুন, ঝুড়ি ভাজা বলুন বা মুখরোচক খাবার হিসেবে কিন্তু আমরা প্রায়শই ব্যবহার করে থাকি এই খাবারগুলোকে। তবে বিজনেস শুরু করা কোনো ব্যাপার নয়, মেন সমস্যা মার্কেটিং নিয়ে। তো এই ব্যবসা শুরু করবার পর কোথায় এবং কিভাবে প্রোডাক্টে সেল করব? দেখুন, মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা আপনাকে, যেহেতু এটা ফুড আইটেম আছে, সেক্ষেত্রে আমি তো এরকম আপনাকে অ্যাসিওর করতে পারবো না যে কোম্পানি থেকে আপনি পুরোপুরি গাইডলাইন পাবেন। এছাড়াও যে কোনো প্রোডাক্ট নিলে তো পুরোপুরি কোম্পানি কোনোরকমভাবে গাইড করতে পারে না। তো কোম্পানি আপনাকে গাইড করবে কীভাবে আপনি মার্কেটিং করবেন বা কোথায় মার্কেটিং করলে আপনার মার্কেটটা সেল বেশি হবে, সেইগুলো আমরা আপনাকে গাইড করতে পারি। এছাড়াও আমি এটাই বলবো যে যেহেতু ফুড আইটেম আছে, ফুড আইটেম বেশিরভাগ মানুষই কিন্তু লোকাল এরিয়াতে আপনার মার্কেটিং করে থাকে। তো সেক্ষেত্রে লোকাল এরিয়ায় মার্কেটিং বলতে আপনার হচ্ছে কি, দেখুন আজকে আমি আপনাকে প্রথমেই বললাম যে আপনার যেমন ঝুড়ি ভাজা, চানাচুর, এইসব আইটেমগুলো যেমন আপনার নর্মাল মুদিখানা দোকানে বিক্রি হচ্ছে আপনার বাড়ির আশেপাশে, সেরকম কিন্তু আপনি একটু রোডের সাইডে গেলে কিন্তু বড় বড় যে আপনার মলগুলো হয় এখন, সেই মলগুলোতেও কিন্তু পাওয়া যাচ্ছে। তো আপনি যদি মনে করেন যেখানে আপনি মার্কেটিং করতে আপনার পক্ষে কমফর্টেবল, আপনি সেখানেই মার্কেটিং করতে পারেন। যদি আপনি মনে করেন বড় বড় প্যাকেজিং করে আপনি মল স্মার্ট পয়েন্ট, স্পেন্সার এরকম টাইপের জায়গায় মার্কেটিং করবেন তো আপনি একটু কোয়ান্টিটি বেশি করে করতে পারেন। আর যদি মনে করেন আপনি মুদিখানা দোকানের তো একটা ডিলার বা ছোটোখাটো রিটেলারদের দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। তো ম্যাম এই ব্যবসা শুরু করবার জন্য কত রকম কি মেশিনের দরকার হবে? দেখুন, এটা হচ্ছে গিয়ে একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এই মেশিনের হচ্ছে গিয়ে কিন্তু বিভিন্ন রকম ভাগ আছে বলতে অনেকে আছে যারা কিনা ম্যানুয়াল পদ্ধতিতে করে আপনার
এই মেশিনটা জেনারেলি নেয় হচ্ছে, এই মেশিনটার স্পেসিফিক কাজ হচ্ছে আপনার 10টা ডাই দেওয়া থাকবে, ডাই আপনি যেরকম লাগাবেন সেরকম শেপসের প্রোডাক্ট আপনার মানে আর কি কড়াইতে গিয়ে পড়বে। এবার এটার মধ্যে আপনার যেটা আছে, অনেকে হচ্ছে গিয়ে আপনার মানে আর কি যেই প্রোডাক্টটা আপনি দিচ্ছেন, যেই মিক্সচারটা আপনি দিচ্ছেন বেসনের বা যে কোনো আইটেম যেটা বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। তো এটা যেটা দিচ্ছেন মিক্সারের জন্য অনেকে হচ্ছে গিয়ে মেশিন ইউজ করে, দেন তারপরে এটাতে দিচ্ছে, দেন এইটা থেকে হচ্ছে গিয়ে কড়াইতে, অনেকে ম্যানুয়াল কড়াইতে ভাজছে, অনেকে কিন্তু আপনার ইলেকট্রিক ফ্রায়ারের মাধ্যমে ভাজছে, ঠিক আছে। তো এবার ভাজাটা অনেক সময় অনেক মানুষ কী করে ম্যানুয়ালি আপনার কড়াইতে ভাজে, এবং তারপরে প্রোডাক্টটা ভাজা হয়ে যাওয়ার পরে অনেকে যেমন ঝুড়িতে আপনার তেলটা ধরাচ্ছে, অনেকে কিন্তু একটা ড্রায়ার মেশিন আসছে, ড্রায়ার মেশিনেও কিন্তু আপনার প্রোডাক্টটা পুরোপুরি জল ঝরানো। এবার অনেকে আপনার হাতের মাধ্যমে মশলাগুলোকে কোটিং করছে, অনেকে কোটিং মেশিন ইউজ করছে। তো প্রত্যেকটা মেশিনই কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন। যেহেতু এটা দিয়েছি আমরা, যেহেতু কম বাজেটের মধ্যে একটা বিজনেস আইডিয়া অনেকে চাইছেন, তো তার জন্যই আমরা এটা নিয়ে এসেছি যে অনেকে চাইছে আমরা ম্যানুয়ালি কিছু মানে কিছু জিনিস যেটা আছে যেটা পসিবল হবে ম্যানুয়াল পদ্ধতিতে করা, সেগুলো আমরা ম্যানুয়ালে করব। আর বাদবাকি যেটা আছে মেন যে মেশিনের ফাংশন আছে সেটা তো এই মেশিনটা, ফাংশন মেশিনটা, এটা নিলে যাতে আমার ব্যবসাটা অন্তত শুরু করতে পারি। ব্যবসাটা শুরু করে আস্তে আস্তে আমরা এক একটা মেশিন নেবো, অনেকের এটা বক্তব্য থাকে। তো আপনি যদি দেখতে চান তো আমরা একটু পরে আপনাকে প্রত্যেকটা মেশিন দেখিয়ে দিচ্ছি, কী কী মেশিন আছে না আছে, আপনাদেরকে সমস্ত কিছু দিচ্ছি। তো স্টার্টিংয়ে যদি আপনারা কেউ বাজেটের ব্যাপার থাকে যে কম বাজেটে শুরু করতে পারবেন, তো সেক্ষেত্রে শুধুমাত্র মেশিনটা দিয়ে শুরু করতে পারবেন। আচ্ছা, তো আপনাদের এই মেশিনটাকে সিঙ্গেল ফেস লাগবে চালানোর জন্য না এটা সিঙ্গেল ফেস? আপনার একদম সিঙ্গেল ফেসে চলবে, আপনার ঘরে ইলেকট্রিসিটিতে চলবে এটা। আচ্ছা, মানে ঘরে যে ইলেকট্রিক আছে সেখানে চলে যাবে, তাই তো? তো ম্যাম আপনাদের এই মেশিনে ক্যাপাসিটি কেমন কি আছে? ক্যাপাসিটি এটার হচ্ছে গিয়ে আপনার দেখতে পাচ্ছেন এটা 9 ইঞ্চির ফার্সন মেশিন আছে আমার সামনে যেটা আছে। তো এটা হচ্ছে পার ব্যাচে আপনার 20 থেকে 25 কেজি পার ব্যাচে এটার মধ্যে প্রোডাকশন আছে আপনার, ঠিক আছে। তো এক একটা ব্যাচ হতে আপনার 20 মিনিট 25 মিনিট মতন সময় লাগে। আচ্ছা, মানে প্রচুরই ক্যাপাসিটি আছে মেশিনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের মেশিনে ওয়ারেন্টি কতদিন কি থাকে? ওয়ারেন্টি হচ্ছে আপনাদের এখান থেকে ছোটোখাটো থেকে শুরু করে বড় যে কোনো মেশিনই নেন না কেন 1 বছরের আপনার পার্টস ওয়ারেন্টি থাকে, 5 ইয়ার্সের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকে। আচ্ছা, কোনো কিছু হলে আপনারা কীভাবে সার্ভিস দিয়ে থাকেন? কোনো কিছু হলে এবার দেখুন এখান থেকে টেকনিশিয়ান আপনাদের এখান থেকে মেশিন নেওয়ার পরে ইনস্টলেশন করতে লোক যাবে, এবং যদি এরপরে মেশিনে কোনো সমস্যা হয়, যদি মনে হচ্ছে যে মাইনর কোনো প্রবলেম যেটা ভিডিও কলের মাধ্যমে আপনার সলভ হয়ে যাবে, তো ভিডিও কলিংয়ের মাধ্যমে। আর যদি মনে হয় যে টেকনিক্যাল কিছু ইস্যুতে যেতে হবে, তো সেক্ষেত্রে এখান থেকে আপনার জায়গায় লোক গিয়ে আপনার মেশিন ঠিক করে দিয়ে আসবে। আচ্ছা, তো আপনাদের ম্যাম এই মেশিনের দাম স্টার্টিং প্রাইস কত আছে? এই মেশিনের স্টার্টিং প্রাইস আপনার 35,000 টাকা দিয়ে শুরু হচ্ছে, 35,000। তো ম্যাম যেটা বললেন আপনাদের 35,000 টাকা দাম, ওটা কত ইঞ্চির আছে? ওটা হচ্ছে কি আপনার দেখুন ওটা 7 ইঞ্চি থেকে আমাদের স্টার্টিং আছে। তো এগুলো আমাদের এমআরপি রেট আছে, আপনারা আসলে ডিসকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। এই ব্যবসা শুরু করবার জন্য কি কি র মেটেরিয়ালসের দরকার হবে এগুলো বানানোর জন্য, যদি একটু বলতেন। দেখুন র মেটেরিয়ালস তো পার্টিকুলার এটার মধ্যে সেরকম কিছু নেই। আপনার বেসন, ময়দা, আপনার মশলা বিভিন্ন রকমের এইসব আইটেমই আপনার আছে, ঠিক আছে। তো এবার এটার বিভিন্ন রকম এক একটা প্রোডাক্ট বানানোর জন্য এক এক রকম রেশিও লাগে, সেগুলো যখন টেকনিশিয়ান যাবে আপনার জায়গাতে, ঠিক আছে, তো তারা আপনাকে নলেজ দিয়ে দেবে যে কি কি লাগে না লাগে। আর তাছাড়াও হচ্ছে গিয়ে আপনারা যারা আছেন তারা অবশ্যই সার্ভে করেন। এছাড়া এখনকার দিনে আপনার অনলাইনে বিভিন্ন রকম সাইটে গেলে দেখতে পাওয়া যায় যে কী কী প্রোডাক্ট দিয়ে কী কী তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে কি এগুলো স্পেসিফিক মেনলি হচ্ছে বেসন, ময়দা এগুলোই লাগে আপনার মেন আইটেম। এগুলো তো লোকাল মার্কেটে খুব সহজেই পাওয়া যাবে। এই ব্যবসায় প্রফিট কেমন কি আছে যদি একটু বলতেন। দেখুন ফুড আইটেম অ্যাকচুয়ালি আপনার প্রফিট মার্জিন তো আপনার একটা ভালো পরিমাণে থাকে, এবং যেহেতু এটা একটা চাহিদাপূর্ণ, এমন না সিজনাল বা এরকম কোনো ব্যাপার নেই, এটা যেহেতু সবসময় আপনার মানে আর কি মোটামুটি ইউজ হচ্ছে, তো সেক্ষেত্রে খুব কম করে যদি আপনি মনে করেন তো আপনার মাস গেলে 20 থেকে 25,000 টাকা কিন্তু আপনার খুব মিনিমাম ইনকাম আছে। তো এই ব্যবসা করতে কতটা কি জায়গার দরকার হবে যদি বলতেন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মেশিন আছে, বেশি জায়গা নেই। তো সেক্ষেত্রে যদি একটা মেশিন নিয়ে শুরু করেন তো বুঝতেই পারছেন কতটা জায়গা লাগবে, আর যদি প্রত্যেকটা সেট আপ নিয়ে শুরু করেন তো মোটামুটি ধরে রাখুন 300 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার হয়ে যাবে। আচ্ছা, আর এই ব্যবসার জন্য লাইসেন্স কি কি লাগতে পারে? লাইসেন্স আপনার যেহেতু ফুড আইটেম রেডি করছেন, তো সেক্ষেত্রে FSSAI ফাসাই লাইসেন্স লাগবে, ট্রেড লাইসেন্স, এগুলোই আপনার লাগবে। তো আপনারা কি মেশিন কতদূর পর্যন্ত মানে ট্রান্সপোর্ট করে থাকেন? মেশিন ট্রান্সপোর্ট বলতে আমাদের অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে। এছাড়াও ইন্ডিয়ার বাইরে যদি আদার্স কান্ট্রি থেকেও মেশিন নিতে চায় সেক্ষেত্রে সেখানেও আমাদের মেশিন পৌঁছে যাবে। সেক্ষেত্রে আদার্স কান্ট্রির ক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, ক্রাইটেরিয়া মেনটেন করে মেশিন প্রোভাইড করা হয়। যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান এসব জায়গাতেও কি যায় মেশিন আপনাদের? আচ্ছা, এই ব্যবসা শুরু করতে গিয়ে মোট কত টাকা ইনভেস্টমেন্ট হলে র মেটেরিয়াল, মেশিন সমস্ত কিছু নিয়ে একটা ব্যবসাটা শুরু করা যায়, সব কিছু নিয়ে?
দেখুন আমি শুরুতেই বললাম যে ডিপেন্ড করছে যে আপনি একটা মেশিন দিয়ে শুরু করছেন না আপনি সেট দিয়ে শুরু করছেন। যদি আপনি একটা মেশিন দিয়ে শুরু করেন তাহলে এবারে আপনার মোটামুটি মেশিনের দাম 35,000 টাকা যদি হয়, আপনার 60 থেকে 70,000 টাকার মতন বাজেট নিলে আপনার হয়ে যাচ্ছে। আর যদি আপনি টোটাল সেট দিয়ে শুরু করেন তো মোটামুটি আপনার 2 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকা মতন আপনার খরচা পড়বে। তার মধ্যে এবার আপনি কী কী মেশিন নিচ্ছেন, কিছু কিছু মানুষ মেশিন নেয়, কিছু কিছু প্রোডাক্ট নেয় না, তো ডিপেন্ড অন আপনি কী কী চয়েস করছেন তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তো ম্যাম এই মেশিন আরও অনেক জায়গাতেই পাওয়া যায়, তো কোনো দর্শক বন্ধু যদি নিতে চায় তো আপনার কাছে কেন নেবে অন্য জায়গা থেকে না নিয়ে? দেখুন যারা ভিডিও দেখছেন বা যারা ভিডিও আগে দেখেছেন আমাদের এই রয়্যাল মেশিনারির, তারা অবশ্যই জানেন যে আমাদের এখানে মেশিন যেটা দেওয়া হয় সেটা ওয়ারেন্টি গ্যারেন্টি আছে, প্লাস এখান থেকে মেশিন নিয়ে যাওয়ার পরে ইনস্টলেশন প্রোভাইড করা হচ্ছে, টেকনিশিয়ান গিয়ে আপনার মেশিন চালু করে কিভাবে কি করতে হবে সমস্ত কিছু আপনাকে শিখিয়ে দিয়ে আসবে, এবং বাদবাকি আর যে ফেসিলিটি আছে সমস্ত ফেসিলিটি মার্কেটিংয়ে গাইড সমস্ত কিছু কোম্পানি আপনাকে করে থাকছে। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আপনি কোথা থেকে নেবেন না নেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনি আসলে এখানে এসে আপনি অন্তত মেশিনের কোয়ালিটি সমস্ত কিছু আমাদের সাথে অন টেবিল বসে কথা বলে যদি আপনি মনে করেন যে বেটার আপনার জন্য, তো অবশ্যই আপনি নিতে পারেন। কোনো জোর জবরদস্তি নেই যে আপনি এখানে এসেছেন বলে আপনাকে এখান থেকেই মেশিন নিতে হবে। তো সমস্ত কিছুই তো আমরা আলোচনা করলাম এই ব্যবসা নিয়ে, তো সবার শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? এটাই বলবো যে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করেছি, তার মধ্যে দিয়ে যদি কোনো কিছু স্কিপ হয়ে থাকে বা আপনাদের কোনো কিছু জানার বিষয় থেকে থাকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে। এছাড়াও যদি আরও কোনো এর বাইরে যদি আদার্স কোনো আরও প্রশ্ন থাকে বা আরও কোনো কোয়ারি থাকে আপনারা, আমি বলবো অতি অবশ্যই যে আমরা যে ভিডিও শুরুতেই যে অ্যাড্রেস বলেছি সেই অ্যাড্রেসে দেওয়া, আপনি অ্যাড্রেসে দিয়ে মানে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে আপনি আসুন, এসে আমাদের সাথে অন টেবিল কথা বলুন এবং অন টেবিল মেশিন বসে এসে দেখে যান। দেখলে আপনি বুঝতে পারবেন প্রোডাক্টের আপনার কোয়ালিটি এবং আমাদের সাথে কথা বলে সমস্ত কিছু বুঝতে পারবেন। আর যদি কোনো কিছু ডাউট থাকে তো সেক্ষেত্রে আমরা ক্লিয়ার করে দেবো আপনাকে আসলে। নমস্কার, আমাদেরকে নমস্কার, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।